হতেই সেজে গুজে কোথায় যাচ্ছ? বন্ধুদের সাথে আড্ডা দিতে। সকাল থেকে রাত হচ্ছে আর রাত থেকে সকাল হচ্ছে, প্রত্যেকদিন তো এরকম খালি চলতেই থাকছে। তুমি খালি সকাল একবার আড্ডা, সন্ধ্যা একবার আড্ডা, তো ঘরের কাজকর্মগুলো কে করবে? হ্যাঁ, কি বললি? তুই আমার আড্ডা দিয়ে নিয়ে কথা শোনাবি? আজ পর্যন্ত কেউ এত সাহস পায়নি আমার আড্ডা দিয়ে নিয়ে কথা শোনানোর, আর তুই কথা শোনালি আমাকে? তোমার আড্ডা মানে তো আমি ভালো করে জানি। তোমার আড্ডা কি কোনো আমি জানি না? তোমার এই কতগুলো মদ মাতাল বন্ধু আছে না, তোমার আড্ডা মানেই তোমাদের সাথে থেকে গিয়ে বাংলা খাওয়া। এই শুন, তুই আমাকে যা বলছু বল, আমার বন্ধু দিকে মাতাল বলবি না। বাবা, আবার বাবুর বন্ধুদেরকে মাতাল বললে বাবুর রাগ হয়। তোমার তো কাম কাজের কোনো বালাই নেই, তোমার বাংলা খেতে এত পয়সা আসে কোথা থেকে? সেই কৈফিয়ত কি আমি তোকে দেবো? সেটা আমি বুঝে নেব। এটা আমার বুঝার দরকার নাই, কিন্তু ঘরে পয়সা খুঁজলেই তো পয়সা নাই তখন ঘ্যান ঘ্যান করতে থাকো, কোথায় পাবো? তাহলে ওগুলা করতে পয়সা কোথায় পাচ্ছ? কখনো চিন্তা করেছো ঘরে তোমার বউ আছে, দুটো ছেলে আছে, ওরা কি খাবে? বাজারে তো এত দোকান, তোরা কোনটা খাবি আমি কি করে জানবো? হ্যাঁ, বাজারে দোকান তো এত আছে, কিন্তু ওগুলা খেতে পয়সা লাগে না, ওগুলা ফ্রিতে দিবে। ঘরে দুটি চাল শুদ্ধ নাই যে ভাত ফুটিয়ে ছেলেগুলোকে দেবো। ভাত নাই তো কি হয়েছে, বিরিয়ানি খা। মদ খেয়ে খেয়ে বুদ্ধিটাও একবারই গেছে। চাল নাই বলছি, ও আবার বলছে বিরিয়ানি খেতে। বিরিয়ানিটা কি শুধুই হবে চাল না থাকলে? আড্ডাটা পরে দিতে যাবে, যাও আগে মাসের রেশনটা তুলে নিয়ে এসো। রেশনের চালটা পেলেও কমসে কম ঘরে চালটা থাকবে, দুটি ভাত ফুটিয়েও তো ছাগুলাকে দিতে পারবো। আমার রেশন কার্ড নাই। সে তো আমি ভালো করেই জানি তোমার রেশন কার্ড নাই, আর কি করেই বা থাকবে। এখন দুয়ারে সরকার হচ্ছিল, আমরা সবাই রেশন কার্ড করালাম, বাবুর কোনো পাত্তা নাই। বাবুর পাত্তা থাকবে কি করে, তখন বাংলা খেয়ে পড়ে আছে। হ্যাঁ রে, দুয়ারে সরকার মানে সরকার দুয়ার পর্যন্ত এসে গেছে। এবারে তো কোনদিন সরকার ঘরে ঢুকে যাবে। আর রেশন কার্ডটা শুধু শুধু আমি করিয়েই বা কি করব? দেই তো শুধু চাল আর তেল। চালটা নিয়েও আমার কোনো কাজ নাই, আর তেলটা নিয়েও আমার কোনো কাজ নাই। তার জায়গায় যদি এক বোতল করে বাংলা দিত, আমি বরং সবার আগে কার্ডটা করাতে যেতাম। যা করতে করতে সেটা পরে ভাবলেও চলবে, তাড়াতাড়ি আগে দোকানে যাও। এখনই যদি রেশন দোকান বন্ধ করে দেয়, তাহলে ছাগুলা রাতে আর কিছু খেতেও পাবে না। হ্যাঁ, যাচ্ছিলে। এবারে যখন ভোটের আগে ঘরে ঘরে হাত জোড় করে বলতে আসবে না ভোটটা দিবেন, তখন আমি সাফ সাফ জানিয়ে দেব যে এবারে ভোটটা দেবো, তোমরা আমাদের কি দিবে আগে সেইটা বলো। কেন সরকার থেকে দিচ্ছে তো, এই যে মাসে মাসে 20 কেজি করে চাল দিচ্ছে, তেল দিচ্ছে, এটা কি কোনো কম ব্যাপার? গরিব মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে, কিন্তু আমি তো বেঁচে থাকতে পারছি না। কেন তোমার আরো কি চাই? এবার থেকে রেশন দোকানে তেলের পরিবর্তে বাংলা দিতে হবে, চালের পরিবর্তে সিগারেট দিতে হবে, তবে আমি ভোট দেব। এদিকে বড় বড় নেতাগুলা হাতে ঝান্ডা নিয়ে নিয়ে তো বড় ফুটানি মারে, বদলা লয়, বদল চাই, বদলা লয়, বদল চাই। তা কি বদলটা এনেছে শুনি? সেই আমার ঠাকুমা দাদুর আমল থেকে দেখে আসছি রেশনে চাল তেল দেই। আজ আমার আমলে এসে দেখছি তাও সেই রেশনে চাল তেল দিচ্ছে। আমার বেটার আমলে এসে দেখবো তাও সেই চাল তেল দিবে। তার কি বদল এসেছে? শুনো, আমি তো আর কোনো দেশের প্রধানমন্ত্রী নই, তাই আমার সামনে এগুলো বলেও কোনো লাভ নাই। যেখানে বলে লাভ আছে সেখানে বলো না। শুনো, যখন রেশন নিয়ে আসবে না, তখন হাতে করে 250 ভেন্ডি নিয়ে আসবে। আজ আবার হঠাৎ করে তুই হাতে করে আনবে বলছো? কেন, আমি কি কোনো জিনিস পায়ে করে নিয়ে আসি? শুন, আগে বলে দিয়াই ভালো, ভেন্ডি কেমন দেখতে হয় আমি চিনি নাই। তার ভেন্ডি আনবো কি করে, শুধু রেশনটাই এনে দেবো। হ্যাঁ গো, তুমি ভেন্ডি চিনো না?